ওই রাজ্যের কুলপুরোহিত ছিলেন আমার অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য, যে জন্য প্রতিদিন মায়ের পুজো করতেন এবং পুজোর শেষে রাজ কার্য শুরু হইত। বয়সটা ছিল মাত্র 11 বছর। অদ্বৈত আচার্য যখন ছোট ছিলেন, তিনি নাম ছিল শিশুপুত্র কমলাক্ষ। 11 বছর বয়সে প্রতিদিন পিতা কুবের আচার্য সকালবেলা স্নানাদি সমাপন করিয়া শুদ্ধ বসন পরিধান করিয়া মায়ের পুজো করার জন্য রাজ্যে যান, দিব্যসিন্ধু রাজা রাজপ্রাসাদে। একদিন শিশুপুত্র কমলাক্ষ পিতাকে লক্ষ্য করে বলছেন, ও বাবা, বাবা, আমি প্রতিদিন লক্ষ্য করি তুমি সকালে বেলা স্নান আদি সমাপন করে তুমি প্রতিদিন কোথাও যেন চলে যাও। বলে আজ আমার মনের বাসনা জেগেছে, আমিও তোমার সঙ্গে যাব। এই জগতে সন্তান যদি মা বাবার কাছে কোনো বায়না ধরে, মা বাবার কর্তব্য হলো সন্তানের মনের বাঞ্ছা পূরণ করা। মা বাবা চেষ্টা করে প্রাণ দিয়ে হলো যেন সন্তানের মনের বাসনা পূরণ করতে পারে। পিতার কাছে যখনই বায়না ধরলেন, বাবা আমি তোমার সঙ্গে যাব, চলছেন পিতার সঙ্গে রাজপ্রাসাদে। একদিন 2 দিন করে করে হঠাৎ একদিন দিব্যসিন্ধু রাজার নয়নে ধরা পড়ল। বলে রাজ্যে যত ভক্তগণ আসে, প্রজাগণ আসে, সবাই পুজোর শেষে মাকে প্রণাম করে প্রসাদ পেয়ে বাড়ি যায়, কিন্তু একটা শিশু একদিনও মাকে কোনোদিন প্রণাম করেনি। হরিবল। খোঁজ নিয়ে দেখলেন, বলে ওই ছেলেটা আর কেউ নয়, ছেলেটা হচ্ছে আমার কুবের আচার্যের পুত্র শিশুপুত্র কমলাক্ষ। একদিন পুজোর শেষে কুবের আচার্যকে লক্ষ্য করে বলছেন, ও কুবের, দাঁড়াও দাঁড়াও, আমি প্রতিদিন লক্ষ্য করি তোমার পুত্র কমলাক্ষ তোমার সঙ্গে প্রতিদিন রাজ্যে আসে। আমার রাজ্যে যত ভক্তগণ আসে, প্রজাগণ আসে, সবাই পূজার শেষে মাকে প্রণাম করে, কিন্তু তোমার পুত্র কমলাক্ষ একদিনও মাকে প্রণাম করতে দেখি নাই গো। বলছে, ও সে প্রণাম করছে না, তার মানে আমার মাকে সে অপমান করছে। শুনো শুনো, আগামীকালে যদি তোমার পুত্র প্রণাম না করে, তবে তোমাকে আমি এই রাজ্য থেকে বিতাড়িত করে দেব, তোমাকে এই রাজ্য থেকে আমি বিতাড়িত করে দেব। এবার পিতা কুবের আচার্য বাড়িতে আসিয়া শিশুপুত্র কমলাক্ষকে লক্ষ্য করে বলছেন, বাবা তুমি প্রতিদিন আমার সঙ্গে যাও, আমিও পর্যন্ত মাকে প্রণাম করি, তুমি কেন করো না? বলছে, ও বাবা, আমি যে তার মাকে প্রণাম করব, সে কি আমার প্রণাম গ্রহণ করবে? হ্যাঁ, সে কি গ্রহণ করবে? যাও তোমার দিব্যসিন্ধু রাজাকে বলে দিও, আগামীকাল তার মাকে আমি প্রণাম করব, যদি সে আমার প্রণাম গ্রহণ করে। হরি হরি বল। এবার প্রতিদিনের নে পিতার সঙ্গে চলছেন রাজপ্রাসাদে মায়ের পুজো দর্শন করতে। আদ্যার শক্তি দর্শ পূজা মা মন্দিরে দাঁড়িয়ে আছেন। যেই মাত্র শিশুপুত্র কমলাক্ষ একটা চরণ মন্দিরের সিঁড়ির উপরে রাখলেন মাকে প্রণাম করার উদ্দেশ্য নিয়ে, দশভুজা মায়ের সমস্ত কাঠামটা কমলাক্ষের চরণে লুটিয়ে পড়ল। হরিব। কেন? বলে স্বামী স্ত্রীর চরণে প্রণাম করার পূর্বে স্ত্রী স্বামীর চরণে পড়ে গেলে। তাহলে আগে জানতে হবে অদ্বৈত কে, যে জন্য পূর্বলীলায় ছিলেন দেবাদিদেব মহাদেব। মহাপ্রভু এই কলিযুগে আসার কারণ হচ্ছে বাবা 3টা। এই 3টা কারণে আমার মহাপ্রভু কলিযুগে আসছেন। প্রথম কারণ হচ্ছে অদ্বৈতের মনের বাসনা পূর্ণ করা, আর দ্বিতীয় কারণ হচ্ছে রাধারানীর প্রেম ঋণ সুদ, আর তৃতীয় কারণ হচ্ছে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। নিতাই গৌর হরিবল। এবার যেই মাত্র মায়ের কাঠামটা কমলাকের চরণে লুটিয়ে পড়ল, দিব্যসিন্ধু রাজা দেখলেন, বলে ছেলেটা তো কোনো সাধারণ ছেলে নয়, এটা অলৌকিক ছেলে, বেরিয়ে দাও।
ওকে বেরিয়ে দাও, এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এবার পিতা কুবেরাচার্য চিন্তা করলেন আর উপায় নাই। ওই দিনই রাত্রিবেলা শিশুপুত্র কমলাক্ষকে নিয়ে চলে গিয়েছিলেন নবদ্বীপের শান্তিপুরে। বয়সটা ছিল মাত্র 11 বছর। ওই নবদ্বীপের শান্তিপুরে গিয়ে আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে স্কুল কলেজ বিদ্যালয় হয়েছে, কিন্তু তখনকার সময় এভাবে সচরাচর ওই বিদ্যালয়গুলো ছিল না। অদ্বৈত আচার্য গ্রন্থ অধ্যয়ন করতে করতে ওনার এমন একটা মনোভাব তৈরি হলো, তিনি আমাদের মতো কলিহত জীবের জন্য ভাবতে লাগছেন। হরিবল। আমাদের মতো কলিহত জীবের জন্য ভাবছেন। কি বললেন? মহাজন বলছেন, আসিয়া অদ্বৈত রায় সন্মুখে দেখিতে পায় কলির গুরু বড়ই অন্ধকার, নাই করি ভক্তি লেশ মায়ায় মুগ্ধ সর্বদেশ, অদ্বৈত বলে করি কে পায়। কৃষ্ণ নামে কলিজীবের কোনো মতি নাই গো, কৃষ্ণ নামে হরি নামে কলিজীবের কোনো মতি নাই। পাপে পাপাচ্ছন্ন এই কলিগত জীবের দুঃখ দুর্দশা দর্শন করে মহাবিষ্ণু অবতার অদ্বৈত চন্দ্র ভাবছেন, হাইরে জীবের কি হবে গতি। বলে কৃষ্ণ নামে কলি জীবের কোনো মতি নাই। আমরা হচ্ছি কলিগত জীব। কলি শব্দের অর্থ হচ্ছে যে ফুল সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হতে পারেনি, আর হত শব্দের অর্থ হচ্ছে মৃত। বলবে আমরা তো জীবিত না দাদা, আমাদের মধ্যে চৈতন্য থাকলে, আমাদের মধ্যে যদি চৈতন্য থাকতো তবে এক বাড়ির মধ্যে 2 ভাই থাকলে বাড়ির মধ্য থেকে ওয়াল হইতো না। আমাদের মধ্যে যদি চৈতন্য থাকতো বলে এক বা গ্রামে যদি 10টা সনাতন ধর্মাবলম্বী থাকে ওইখানে 2-3টা দল হইতো না। হরিবল। আমাদের মধ্যে যদি চৈতন্য থাকতো বলে আজও রাস্তার ধারে ধারে 5 সন্তানের মা ভিক্ষা করতো না। এখানে অবস্থা দেখিয়া অদ্বৈত আচার্য চিন্তা করছেন, আমি কি করব। সুরধনী গঙ্গার তীরে বসে বসে ভজনা করছেন গোপীনাথের। এমন সময় সুরধনী গঙ্গার জলে ঢেউয়ের সঙ্গে সঙ্গে একটা মৃতদেহ বেশি আসছে, একটা মৃতদেহ বেশি আসছে, যার বদনে হরিনাম কৃষ্ণ নাম। নাম শুনি অদ্বৈত আচার্য চমকে উঠলেন, আরে মৃত ব্যক্তির বদনে হরিনাম কৃষ্ণ নাম, একই একে। জলের মধ্যে নামিয়ে দাদা ওই মৃত ব্যক্তিকে যখন পাড়ে তুলে আনলেন, বলে ওই মৃত ব্যক্তি আর কেউ নয়, উনি হচ্ছেন হরিদাস, যে কথাটা সকালবেলা বলেছিলাম। তো মহাজন বৈষ্ণব পদবর্তা অদ্বৈত আচার্য ভাবছেন, কেমন ভাবে ভাব দিলেন মহাজন। একাই আমি কি করিব দুসর বা কোথায় পাবো, কি করিব দুসর বা কোথায় পাবো, একাই আমি কি করিব দুসর বা কোথায় পাবো, কি করিব দুসর বা কোথায় পাবো। শ্রী অদ্বৈত ভাবে মনে মনে আয় গো, শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, ধরেছি অদ্বৈত ভাবে মনে মনে, হায় রে অদ্বৈত ভাবে মনে মনে। হে নকালে আচম্বিত হরিদাস উপনীত, আচম্বিত হরিদাস উপনীত, হে নকালে আচম্বিত হরিদাস উপনীত। এবার দাঁড়ে দেখিয়ে হইলা, আয় রে দাঁড়ে দেখিয়ে হইলা। যে সময় সুরধনী গঙ্গার তীরে বসিয়া ভজনা করছেন, ওর মৃত ব্যক্তিকে দেখলেন, যেই মাত্র পাড়ে তুললেন দেখলেন যার সমস্ত অঙ্গে শুধু আঘাত আর আঘাত। একই তোমার অঙ্গে এত আঘাত কেন? বলি এগুলো আঘাত নয়, এগুলো কৃষ্ণ নামের অলংকার, যাকে 22 বাজারে গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করা হয়েছিল। বলেন কৃষ্ণ নাম করেছিলেন বলে অপরাধ করেছিলেন গোবিন্দ চরণে সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গিয়ে শুনেছি বৃন্দাবনে নাকি ভগবানের জন্ম হয়েছে, দেখি তো কেমন ভগবান। ব্রহ্মদেব যেই মাত্র ভগবানকে পরীক্ষা করার জন্য গিয়েছিলেন বৃন্দাবনে, গিয়ে দেখলেন ভগবান নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে আছেন, রাখালগণকে নিয়ে ভগবান খেলা করছেন। আরে তুমি যদি ভগবান তুমি খেলবে কেন? তুমি যদি ভগবান তুমি গোচারণে যাবে কেন? হ্যাঁ, তুমি যদি ভগবান তুমি এমন করবে কেন? গোবিন্দের নবলক্ষ ধেনু
রাখালগণকে চুরি করে হরণ করে গুহার মধ্যে বন্দী করে রাখলেন। ভগবান অন্তর্যামী ব্রহ্মদেব, তুমি ভুলে গিয়েছো আমি কে, তোমার অহংকারে তুমি মত্ত হয়েছো, যাও। তুমি যাওয়ার পূর্বে ব্রহ্মলোকে আমি আরেকজন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি। তো অদ্বৈত, তো যখন ব্রহ্মদেব ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মলোকের দাঁড়িয়ে ব্রহ্মদেবকে চিনতে পারছে না। কে আপনি? বলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা। আপনি ব্রহ্মা? আমাদের ব্রহ্মা তো সিংহাসনে বসে আছেন। আছাড় কে পড়লেন গোবিন্দ চরণে, প্রভু গো, আমি তো বড় অপরাধ করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, আমি যে অপরাধ করেছি। ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো ওই অপরাধের তোমাকে শাস্তি পেতে হবে, তোমার যৌবন কুলে জন্ম হবে। কেউ কেউ বলে ব্রাহ্মণের কুলে জন্ম হয়েছেন, পালিত হয়েছেন যৌবন কুলে। কেউ কেউ বলে জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ কুলে, কেউ বলে জন্মগ্রহণ করেছিলেন যৌবন কুলে, পালিত হয়েছেন, এভাবে বলা হয়, কিন্তু সঠিক ব্যাখ্যাটা এখনো পাইনি দাদা। নাম রাখা হলো হারেশ, হারেশ নাম রাখা হলো, কিন্তু কি করেন? গ্রামের সকল ছেলেদের নিয়ে কৃষ্ণ নাম হরি নামে মত্ত হয়ে যান। খবরটা, আরে তোমার নাম হারেশ, তোমার কার্য তো এটা নয়, তুমি কৃষ্ণ নাম কেন গাইছো, তুমি হরি নাম কেন গাইছো? বলে কাজী আমার এই নাম করতে ভালো লাগে, তুমি নাম ছেড়ে দাও, না হলে তোমার গর্দান নেব। নাম যদি আমি ছেড়ে দেই, আমি নামকে ছাড়লেও নাম আমাকে ছাড়ে না, আমি নামকে ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ে না। জল্লাদদের ডাক দিয়ে বললেন, যাও 22 বাজারে গাছের সঙ্গে এমন ভাবে বেত্রাঘাত করো, আঘাত করতে করতে যতক্ষণ পর্যন্ত নাম না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকবে। যাকে 22 বাজারে আঘাত করা হলো, জল্লাদরা আঘাত করতে করতে হাঁপিয়ে গেলেন, জল্লাদরা আঘাত করতে করতে হাঁপিয়ে গেলেন। বলছে, কে তুমি? তুমি কে? তোমার অঙ্গে তোমাকে এত মারলাম, এত আঘাত করলাম, তুমি কি করে সহ্য করছো? বলে, তোরা আমাকে মারতে পারবি না, তোরা একটি কাজ কর, তোরা যদি আমাকে মারতে না পারিস কাজী তোদের গর্দান নেবে। তোরা একটি কাজ কর, তোরা আমাকে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দে, আর কাজীকে বলিস হারেশ অন্তর ধ্যান হয়েছে, তাদের তোরাও বেঁচে গেলি আর আমিও বেঁচে গেলাম। ওই সুরধনী গঙ্গার জলে যেই মাত্র ভাসিয়ে দেওয়া হলো, বাঁচতে বাঁচতে অদ্বৈতের কাছে এসে উপনীত হলেন। অদ্বৈত আচার্য হরিদাসকে পাড়ে তুলে সমস্ত অঙ্গে আঘাত, বলে আপনি আমাকে স্পর্শ করবেন না কেন? বলে আমার নাম হারেশ। বলেন না, যার বদনে হরি নাম, যার বদনে কৃষ্ণ নাম, তার নাম কখনো হারেশ হতে পারে না, তার নাম আজ থেকে হরিদাস। এবার হরিদাসকে দেখতে পেয়ে অদ্বৈত প্রভুর মনে আনন্দের সঞ্চার হলো। মহাজন বলছেন, ভালো হইল আইলা তুমি ফাপরে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি ফাপরে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি ফাপরে পড়েছি আমি, ভালো হইল আইলা তুমি ফাপরে পড়েছি আমি। প্রভুরে আনিতে করো সূত্র হয় রে, প্রভুরে আনিতে করো সূত্র হয় রে, প্রভুরে আনিতে করো সূত্র, প্রভুরে আনিতে করো সূত্র। প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, হরে তোমার ওই উদ্দেশ্যে আইলাম আমি, তোমার ওই উদ্দেশ্যে আইলাম আমি। প্রভু গো, বলছে তোমার উদ্দেশ্য নিয়ে আমিও তোমার কাছে এসেছি। এবার গৌতম তন্ত্রের নারদ বচন থেকে একটা শ্লোক পেয়েছিলেন, কি তুলসী ধল মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রিনিত সমাক্তে মানাং ভক্তব্য ভক্ত বৎসল। এক গণ্ডুর জল আর একটি তুলসী পত্র যে করে গোবিন্দ চরণে অর্পণ। এবার তার ঋণ সুদিবারে কৃষ্ণ আমার করে ন চিন্তন, করে নো চিন্তা। যেই মাত্র শুনলেন, বলে এক গণ্ডুর জল আর একটি তুলসী পত্র দ্বারা ভগবানকে আনা যায়, দৃঢ় সংকল্প করলেন। বলে আমার নাম যদি অদ্বৈত হয় আমি তাকে আনবই আনবো। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, আর প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় নরকে গমন। আমাদের সংকল্প বাবা, সকালে একটা সংকল্প,
আর বিকেল বেলা আরেকটা সম্পর্ক। কিন্তু অদ্বৈত আচার্য দৃঢ় সংকল্প করলেন, আমার নাম যদি অদ্বৈত হয় আমি তাকেই আনবো। তো ভক্ত যদি ভগবানকে কায়মন বাঞ্ছা করে, ভগবানকে স্মরণ করে, ভগবান আমার আর গিয়ে ঘরে থাকতে পারে না। ভগবান বলে আমি থাকি সেখানে, সে আছে যেখানে, যদি ডাকে আমায় ভক্তি প্রেম ডরে। যে ভক্ত আমাকে কায়মন বাঞ্ছা করে স্মরণ করে, আমি ভগবান, আমি আমার ভক্তের কাছে ছুটে যাই। ভগবান আর ঘরে স্থির থাকতে পারে না। তো অদ্বৈত আচার্য দৃঢ় সংকল্প করে এবার নিত্য সুরধনী গঙ্গার জলে অর্পণ করছেন। মহাজন বৈষ্ণব পদকর্তা ভাব দিলেন, তুলসী মঞ্জুরি দলে তার সহ গঙ্গার ওরে জল। তুলসী মঞ্জুরি জল ছাড়ো সব গঙ্গার জল। তুলসী মঞ্জুরি দলে তার সহ গঙ্গার জল। কৃষ্ণ বলে দেও নিজ শিরে আয় রে, কৃষ্ণ বলে দেও নিজ শিরে। ওরে রে কৃষ্ণ বলে নিজ শির যন্ত্র করি আরাধে শ্রী গৌর হরি। নিজ শির যন্ত্র করি আরাধ শ্রী গৌর হরি। অদ্বৈত বলে রচনা, আয় রে অদ্বৈত বলে রচনা। প্রভু গো একবার এসে দেখে যাও। তো ভক্ত যখন ভগবানকে কায়মন বাঞ্ছা করে স্মরণ করে, ভগবান ঘরে থাকতে পারে না, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। একদিন নারদমুনি প্রশ্ন করেছিলেন, দাদা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে বসার জায়গা আছে, কৃপা করে যদি একটু বসেন, একটু উপকৃত হই। তো বলছেন ভক্ত যদি ভগবানকে কায়মন বাঞ্ছা করে স্মরণ করে, একদিন নারদমুনি গিয়ে প্রশ্ন করেছিলেন নারায়ণকে, প্রভু ভক্ত তোমাকে কি প্রদান করলে তুমি ভগবান খুশি হয়ে যাও? বলছে জানো নারদ, যদি কোনো ভক্ত কায়মন বাঞ্ছা করে আমার চরণে একটা ফুল নিবেদন করে, আমি ভগবান অনায়াসে আমার ভক্তের কাছে বিকিয়ে যায়। প্রভু ভক্ত তোমাকে একটা ফুল দিলে তুমি ভক্তের কাছে বিকিয়ে যাও, তবে যদি ওই ভক্তের কাছে ফুল না থাকে তবে কি দেবে? জানো নারদ, যদি ওই ভক্তের কাছে ফুলও না থাকে আর ওই ভক্ত যদি কায়মন বাঞ্ছা করে আমার চরণে একটা তুলসী পত্র নিবেদন করে, আমি ভগবান আমার ভক্তের কাছে বিকিয়ে হরি যাই। বল হরি বল। প্রভু গো যদি ভক্তের কাছে তুলসী পত্র না থাকে তবে কি দেবে? জানো নারদ, যদি ভক্তের কাছে তুলসী পত্র নাই থাকে আর ওই ভক্ত যদি কায়মন বাঞ্ছা করে আমার চরণে এক বিন্দু জল নিবেদন করে, আমি ভগবান অনায়াসে আমার ভক্তের কাছে বিকিয়ে যাই। প্রভু গো ভক্তের কাছে যদি জল না থাকে তবে কি দেবে? জানো নারদ, ভক্তের কাছে যদি জল না থাকে, আমি ভক্তকে জগতে পাঠাইবার পূর্বে তার দেহের মধ্যে দুইটা নদী তৈরি করে দিয়েছি, এক হচ্ছে গঙ্গা, এক হচ্ছে যমুনা। যদি কোনো ভক্ত কায়মন বাঞ্ছা করে আমার চরণে এক বিন্দু নয়নের জল নিবেদন করে, আহা। আমি ভগবান অনায়াসে আমার ভক্তের কাছে বিকিয়ে হরি যাই। বল হরি বল হরি বল। ভক্ত ডাকলে ভগবান স্থির থাকতে পারে না। যেমন মা যদি রান্না করে রন্ধন করে এবং সন্তান বাইরে কান্না করে, সন্তানের কান্না মায়ের কর্ণে পৌঁছা মাত্র মা পাগলের মতো সন্তানের কাছে ছুটে আসে, ঠিক তেমনি ভাবে ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবানও ভক্তের কাছে ছুটে আসে। হরিবল। তো অদ্বৈত আচার্য ডাকছেন কেমন ভাবে? ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো, ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো। ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো। ও ডাকে নয়ন জলে বুক বাসাইয়া, ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো। ও ডাকে নয়ন জলে বুক বাসাইয়া, ও ডাকে গঙ্গার জল তুলসী দিয়া গো। একবার দেখে যাও হে দয়ালরি, ওরে দেখে যাও হে দয়াল হরি। একবার দেখে যাও হে দয়ালরি, দেখে যাও হে দয়াল হরি। ও তোমার কলি জীবের কি দুর্দশা দেখে যাও হে দয়াল হরি। কলি জীবের কি দুর্দশা দেখে যাও হে দয়ালরি। বলি
সচির নন্দন, করে দাও দর্শন সচির নন্দন তুমি দাও দর্শন সচির নন্দন। ওই যে পুরা ভক্তের মনের কিঞ্চন, দাও দর্শন সচির নন্দন। একবার এসে দেখে দাও হে তোমার কলিজীবের কি দুর্দশা, একবার এসে দেখে দাও হে। আর কি প্রভু থাকিতে পারে, আর কি প্রভু থাকিতে পারে, বলি আর কি প্রভু থাকিতে পারে, ডান পড়েছে প্রেম ডুরে, আর কি প্রভু থাকিতে পারে। গান পড়েছে প্রেম ডুরে আর কি প্রভু থাকিতে পারে, অবতীর্ণ হলে নদিয়া, অবতীর্ণ হলে নদিয়ায়, অবতীর্ণ হলে নদিয়ায় গো জীবের ভাগ্য বলে, অবতীর্ণ হইলে নদিয়া। আইরে অবতীর্ণ হলে নদী আয় গো জীবের ভাগ্য বলে, অবতীর্ণ হলে নদিয়ায়, ওই নামে প্রেমে মিশাইয়া, প্রেমে মিশাইয়া, নামে প্রেমে মিশাইয়া, আইরে অবতীর্ণ হলেন যাইয়া, নামে প্রেমে মিশাইয়া। পূর্ণ ব্রহ্মযুদ নদিয়া, পূর্ণ ব্রহ্মযুধ নদিয়ায়, নাচিয়া 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 এসো, নাচিয়া 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 এসো, নাচিয়া 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 ওরে এসো। নাচিয়া 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 এসো, তোমার ভক্তগণ সঙ্গে নিয়া নাচিয়া 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 এসো, নাচিয়া 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 এসো, নাচিয়া 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 এসো। তোমার ভক্তগণ সঙ্গে নিয়া নাচিয়া 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 এসো, এসো এ গৌরী হে, এসো এ, ভক্ত যখন ভগবানকে কায় মনোবাঞ্ছা স্মরণ করে, বলে ভগবান আর ঘরে থাকতে পারে না। ভক্তের ডাকে সাড়া দিয়ে অদ্বৈত আচার্য নিত্য সুরধনী গঙ্গার জলে এক গণ্ডুর জল একটি তুলসীপত্র অর্পণ করছেন। এমন সময় যে তুলসীপত্র নদীর স্রোত যেই দিকে যায় প্রতিদিন ওই দিকে যায়, কিন্তু হঠাৎ একদিন দেখলেন ওই তুলসীপত্রটা উজান দিকে ছুটছে। এমন সময় ছুটলেন তুলসীপত্রের পেছনে, পেছন পেছন যেতে যেতে দেখলেন সচিমাতার সুরধনী গঙ্গার জলে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে সপ্ত প্রদক্ষিণ করে ওইখানে থেমে গেল। অদ্বৈত প্রভুর বোঝার বাকি রইল না, ওই মাতৃগর্ভ সিন্ধু কারাগারকে আলোকিত করে বলে তোমার উদয় হবে। এবার দাপর যুগের শেষ আর কলিযুগের প্রথম সন্ধ্যা মোহর মোহর পায়। দাপরের শেষ আর কলিযুগের প্রথম সন্ধ্যা। রাধা কৃষ্ণ শয়নের সাহিত্য একাশনে হঠাৎ রাধারানী স্বপ্নাবেশে দর্শন করলেন। বলে প্রাণ গোবিন্দ এবার রাজবস্ত্র ত্যাগ করে কাদের আমা বলি গলে ভিক্ষার ঝুলি আহা এক স্বরূপ এসে রাধারানীর কাছে বলছে, রাধে গো তুমি আমায় ভিক্ষা দাও। এবার আমি অস্ত্র না ধরিব, কাউকে না প্রাণে মারিব, নাম দ্বারা জীবের চিত্ত শুদ্ধ করিব, নাম দ্বারা জীবের চিত্ত শুদ্ধ করব। রাধারানী চমকে উঠলেন। মহাজন বৈষ্ণব পদকর্তা লীলার পাশ থেকে ভাব দিচ্ছেন, কেমন ভাবে নিশি শেষে বিদুমুখী স্বপ্ন দেখি শেষে বিধুমুখী ও হাইরে বসিল স্বপ্ন দেখি ও আইরে এক যুবা গৌরব রণগ এক যুবা গৌরব রণে গো ও আইরে কি সুবা
পাশে গো কাঁদিয়াব সেন বন্ধুর কাছে গো হয় এবার কাঁদিয়াব সেন বন্ধুর পাশে গো ও এবার কাঁদিয়াব সেন বন্ধুর কাছে গো রাধারানী চমকে উঠলেন, প্রাণনাথ, ও প্রাণনাথে প্রাণনাথ, আমি একটি স্বপ্নাবেশে দর্শন করলাম, তুমি নাকি যাচ্ছ কলিজীবের দাঁড়ে দাঁড়ে, পরার মাকে মা বলছো, পরার বাবাকে বাবা বলছো, যার তার চরণে ব্রহ্মাবিষ্ট হয়ে হরি যাচ্ছে। বল হরি বল প্রাণনাথ, তুমি যদি যাবে বলে সিদ্ধান্ত নিয়েছ, তবে তোমার কাছে আমার একটা নিবেদন আছে। জানো প্রাণনাথ, তুমি থাকবে আমার অন্তরে, আমি থাকবো তোমার বাইরে, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে যাব কলিজীবের দাঁড়ে দাঁড়ে। দারে দারে একের সঙ্গে এক যোগ করলে কত হয় দাদা? এক আর এক কত? হ্যাঁ, এক আর এক দুই নেই, শিওর নেই। একের সঙ্গে এক যোগ করলে দুই হয়, এটা আমরা পড়াশোনায় পেয়েছি। ভক্তি রাজ্যে সে জানলাম একের সঙ্গে এক যোগ করলে একই হয়। কে মনে কেমন ভাবে? রাধা কৃষ্ণ একই আত্মা, একই স্বরূপ, লীলা আস্বাদ দিতে তারা ধরে দুই রূপ, একের সঙ্গে এক হয়ে যুগ হয়ে দুই অঙ্গে এক অঙ্গ হলেন আমার গৌরাঙ্গ, আসলেন কলিজীবের ধারে ধারে। তো ভক্ত ডাকছে, আর এদিকে রাধাকৃষ্ণ দাপরের শেষ কলিযুগের প্রথম সন্ধ্যা। আসুন মহাপ্রভুর সেই জন্মলীলাটা আমরা একটু গাই, তারপরে আমরা ধীরে ধীরে আমাদের সময় শেষের পথে, আর হয়তো বা 40 থেকে 45 মিনিট আছে। হ্যাঁ, তো কি বলছেন? মহাজন বৈষ্ণব পদকর্তা ভাব দিলেন, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ওরে ফাল্গুনে পরে নিমাতিতি নক্ষত্র ফালে ধুনি আইরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। উলুধ্বনি উলুধ্বনি হরিবল। আইরে হেন কালে জন্ম নিলাম,
জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। হৃদয় গৌর প্রেমানন্দ হরিব। ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান আসছেন কলিযুগের দ্বারে।